সম্মানিত ভাই বন্ধুগণ, আমি স্রষ্টা আছেন তার প্রমাণ হিসাবে আলোচনা করেছি যে স্রষ্টা আছেন তার প্রমাণ হলো মানুষ নিজে। পৃথিবীর আস্তিক এবং নাস্তিক সকল মানুষ স্রষ্টা আছেন তার প্রমাণ। এর উপরে আমি একটি পর্ব আলোচনা করেছি। তো আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করতেছি। নাস্তিকগণ বিশ্বাস করে ডারউইনের মতবাদকে। তারা বিশ্বাস করে যে মানুষ বানর থেকে আসছে। এক নাস্তিক, তার নাম হলো ফারেস, সে ৫-৬টি বানরের ছবি আঁকে একজন মানুষ জিজ্ঞেস করছে যে মানুষ কি বানর থেকে আসছে, মানুষের সৃষ্টির উৎপত্তি কোথা থেকে? তো সে বানরের ছবি আঁকে বলতেছে দেখেন এই যে বানর থেকে মানুষ আসছে। তাহলে নাস্তিকগণ বিশ্বাস করে বানর থেকে মানুষ, কিন্তু তাদের এই বিশ্বাস 100% মিথ্যা। ডারউইন যে মতবাদ পেশ করছে এটা হলো ডারউইনের নিজস্ব মতবাদ। এই মতবাদ বিজ্ঞান সমর্থন করে না আমার ভাইরা। দ্বিতীয় কথা হলো, এই মতবাদ যদি বিজ্ঞান সমর্থন করতে পারে, কিন্তু আমরা মুসলমান এটাকে কখনো সমর্থন করি না, এটা কখনো আমরা বিশ্বাস করতে পারি না। কারণ এটা কোরআনের বিপরীত, এটা হাদিসের বিপরীত, এটা যুক্তিরও বিপরীত। কোরআন সমর্থন করে না, হাদিস সমর্থন করে না, যুক্তিও সমর্থন করে না। কাজে এটা আমরা বিশ্বাস করতে পারি না। আসেন, এটা হলো ডারউইনের নিজস্ব উক্তি। এর পিছনে কোনো প্রমাণ নাই। প্রমাণ ছাড়া আজকে নাস্তিকগণ আমাদেরকে বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, কিন্তু অন্ধবিশ্বাসী আমরা না, আমাদের কাছে প্রমাণ আছে। স্রষ্টা নাজিলকৃত কিতাব আছে, আর আমি স্রষ্টাকে অকাট্যভাবে প্রমাণ করেছি। কাজে স্রষ্টা নাজিলকৃত কিতাব আমাদের কাছে আছে। আর তোমরা কি, তোমাদের কোনো দলিল প্রমাণ নাই, তোমরা শুধু চাপাবাজি আর চাপাবাজি করো। ডারউইনের মতবাদ যেটা বিজ্ঞানীগণ বিশ্বাস করে না, বিজ্ঞান বিশ্বাস করে না, সেটা তোমরা ঠিক মতোই বিশ্বাস করে দিচ্ছ। কারণটা কি? তোমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এইটার দ্বারা পানি ঘোলা করা যাবে, পানি ঘোলা করলে মাছ ধরা সহজ হবে। এটা শেষের দিকে আলোচনা করব। তাহলে এই কথার পিছনে কোনো প্রমাণ নাই। এখন আমি যদি বলি নাস্তিকগণ, তারা তো বলতেছেন তারা বানর থেকে সৃষ্টি, বানর ছিল তাদের পূর্বপুরুষ, এটা নাস্তিকদের দাবি। আমি যদি বলি যে না, নাস্তিকদের পূর্বপুরুষ বানর ছিল না, নাস্তিকদের পূর্বপুরুষ ছিল গাধা, তাহলে এই যে আমি কথাটা বললাম, এই কথাটার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই। আমার ভাইরা, ডারউইনের যেমন কোনো প্রমাণ নাই, আমারটাও ঠিক তেমনি কোনো প্রমাণ নাই। এটা আমার মৌখিক কথা। এখন আমার কথা হলো, আপনি যদি ডারউইনেরটা বিশ্বাস করেন তাহলে আমারটা করবেন না কেন? ডারউইনেরটা তো কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়াই আপনি বিশ্বাস করছেন। আমারটা প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে সমস্যা কি? আমারটা বিশ্বাস করেন। আপনারা এটা স্বীকার করে নেন আপনাদের পূর্বপুরুষ বানর থেকে বানর ছিল, আপনারা বানরের জাতি, আপনারা গাধারও জাতি। সেটা যদি আপনি প্রমাণ ছাড়াই বিশ্বাস করেন, আমারটা প্রমাণ ছাড়াই বিশ্বাস করবেন না কেন? আসেন, আমার ভাইরা, আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ কি দেখছে যে একটা বানর মানুষ হয়েছে? দেখছে? দেখে নাই। কেউ কি বলছে যে আমি বানর আসছিলাম মানুষ হয়েছি? এই কথা কি কে বলছে যে আমি বানর ছিলাম মানুষ হয়ে আসছি? বলেন নাই। অল্প কিছু নাস্তিক শুধু তাদের পূর্বপুরুষদেরকে বানর বলে তারা স্বীকৃতি দিছে। আমার ভাইরা, তোরা মানুষ, আর তোদের পূর্বপুরুষ বানর আসছিল, এটা যে তোরা বললি, এতে তোদের পূর্বপুরুষদেরকে তোরা কি পরিমাণ ছোট বানাইলি? এটা সেই করতে পারে যে 100% পাগল এবং বিবেকহীন, বুদ্ধিহীন। তাছাড়া ভালো কোনো মানুষ এটাকে স্বীকার করতে পারে না যে তার পূর্বপুরুষ বানর ছিল। আমার ভাইরা, আগে যদি মানুষ বানর হয়ে থাকে, এখন মানুষ বানর হয় না কেন? এখন কি বানরের অভাব পড়ছে? এখন কি বানরের অভাব পড়ছে? এখন তো কোটি কোটি বানর আছে। তাহলে আগে বানর মানুষ হয়ে থাকলে এখন বানর কেন মানুষ হয় না?
আমার ভাইরা, আগের বানররা যদি বুঝে যে মানুষ হওয়া ভালো, এখনকার বানররা কেন বোঝে না? আগের বানররা বুঝলে তার চাইতে এখনকার বানররা বেশি বুঝবে। তার কারণ এখনকার বানর হলো ডিজিটাল বানর। আগের বানর চাইতে এখনকার বানর বেশি বুঝে। কাজে বানর থেকে যদি মানুষ হয়ে যেত, একটা বানরও মানুষ হবার থাকতো না। তার কারণ বানর জানে বানরের চাইতে মানুষ শ্রেষ্ঠ। বানর জানে বানর চাইতে মানুষ কি শ্রেষ্ঠ। আমার বাইরে বানর দেখতেছে না মানুষ কত সুন্দর পরিপাটি জীবনযাপন করতেছে, ঘর বাড়ি বিল্ডিং অট্টালিকা বানিয়ে কত সুন্দর সুন্দর খাবার দাবার খাইতেছে, আর তারা খালি চেয়ে চেয়ে দেখে। তাহলে বানর যদি মানুষ হইতে পারতো, একটা বানরকে এই পৃথিবীতে পাওয়া যেত, সব বানর মানুষ হয়ে যেত। অথচ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দেখছে একটা বানর মানুষ হয়েছে? এগুলো সব শয়তানি কথাবার্তা, সব শয়তানি কথাবার্তা। আমার ভাইরা, বানর যদি নিজ ইচ্ছায় পরিবর্তন হইতে পারত, তাহলে তো বোঝা গেল বানর একটা পরিবর্তনশীল প্রাণী। তো বানর যদি পরিবর্তনশীল প্রাণী হয়, ও পরিবর্তন হইতেই থাকবে। বানর থেকে মানুষ হয়েছে, মানুষ থেকে গরু হবে, গরু থেকে গাধা হবে, গাধা থেকে ভেড়া হবে, ভেড়া থেকে বকরি হবে, হাতি হবে, বিভিন্ন কিছু হবে। তা না হইয়া বানর থেকে মানুষ হইল আর সে পরিবর্তন হয় না, তা কি জন্য? ও যে পরিবর্তন হওয়ার ক্ষমতাই থাকে, তাহলে ও বারবার পরিবর্তন হইতে থাকবে। আবার যখন যেটা মনে চাবে সেটা হবে। মানুষ হইতে চাবে আবার মানুষ হবে, গরু হইতে চাবে গরু হবে, তা তো হয় না। কই, এগুলো সব শয়তানি কথাবার্তা। আমার ভাইরা, মানুষ যদি বানর হয়, তাহলে মানুষের আর বানরের মাঝে যে ব্যবধান, পার্থক্য, এই পার্থক্য দূর হবে কিভাবে? মানুষের যে ব্রেন, বানরের ব্রেন একরকম, মানুষের বাকশক্তি, বানরের বাকশক্তি, এটা কিভাবে আসবে? মানুষের যেই সিস্টেম, শারীরিক গঠন প্রকৃতি, এটা কি বানরের আছে? বানর 4 পাও দিয়ে চলে, এটা কি খালি খাড়া করে দিলে পারে খাড়া হয়ে যাবে? ফাজলাম কি সব কথাবার্তা। আমার ভাইরা, ডারউইন বা অনেকের মত 2 লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানুষ আসছে। আবার কেউ বলে মিলিয়ন মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে মানুষ আসছে। তাদের এই মত 100% একটি মিথ্যা 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 মত। এটাই নাস্তিকগণ বিশ্বাস করে নিছে। এরাই হলো চরম অন্ধবিশ্বাসী। কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়াই বিজ্ঞান যা বললো, বিজ্ঞানী যা বললো, ডারউইন যা বললো, একজন একটা কথা বললো, হ্যাঁ এটাই ঠিক, কোনো প্রমাণ লাগবে না। এগুলো হলো অন্ধবিশ্বাসী। আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করি না। আমার ভাইরা, অন্ধবিশ্বাসী তোমরা। 2 লক্ষ বছর আগে যদি এই পৃথিবীতে মানুষ থাকে, এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যে এখানে মানুষ দাঁড়াইতে পারে। 2 লক্ষ বছর আগে যদি মানুষ এসে থাকে, আপনি হিসাব করে দেখেন, এই বাংলাতে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি। আজকে 55 বছরে মানুষ 3 গুণ হয়ে গেছে। তাহলে 55 বছরে 3 গুণ হলে 7 কোটির থেকে 20 কোটিতে চলে গেলে, তাহলে পিছনের দিকে যখন আপনি যাবেন, আজ থেকে 100 বছর আগে এই বাংলাদেশে মানুষ কতজন ছিল? 200 বছর আগে কত ছিল? 500 বছর আগে কতজন ছিল? এভাবে হিসাব মিলাইতে গেলে সারা পৃথিবীতে দেখা যাবে যে 2000 বছর আগে, 3000 বছর আগে, 5000 বছর আগে, 6000, 7000 বছর আগে গেলে এই পৃথিবী থেকে মানুষের কোনো লেশমাত্রা ছিল না। যদি এইভাবে পিছনের দিকে পিছিয়ে যায়, মাত্র 7000 বছর, আর তারা বলছে 2 লক্ষ বছর আগে মানুষ আসছে। কিরকম ফাইজলাম কি সব মিথ্যাবার্তা কথাবার্তা। আমার ভাইরা, যেই কথা কোনো যুক্তির সাথে মিল নাই। বর্তমান মানুষের সাথে আপনার মিল করতে হবে যে বাংলাদেশের হিসাব আমি বললাম, এইভাবে তো সারা পৃথিবীর একই হিসাব। আমার ভাইরা, লাস্ট যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে এই কথাটা তারা কেন বিশ্বাস করে? মানুষ বানর থেকে আসছে, এই বিশ্বাস করে তাদের স্বার্থ হাসিল হয়, তাদের উদ্দেশ্য পূর্ণ হয়। সেই উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হলো মানুষ যাতে বানরে পরিণত করা যায়, মানুষকে যাতে বানরে পরিণত করা যায়। এখন তো মানুষ বানরে পরিণত হইতেছে না। যখন বলবো যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল, মানুষ যখন সেটা বিশ্বাস করে নেবে, তাহলে কি হবে? পানি ঘোলা হয়ে গেল। আর পানি ঘোলা হলে মাছ শিকার করা সহজ। আমার ভাইরা, মানুষ যখন এটা গিনবে, এই কথাটাকে যখন মানুষ গ্রহণ করবে, আমাদের পূর্বপুরুষ বানর ছিল, তখন মানুষ কি করবে? মানুষ বলবে বানর আবার কিছু ধর্মকর্ম,
বানর আবার কিসের ধর্মকর্ম? বানর কি কাপড় পরে? তাহলে আমরা কি জন্য কাপড় পরবো? এই কথা বলে তারাও কাপড় চোর করে ফেলবে। বানর যেমন গাছে গাছে লাফালাফি করবে, ছেলে মেয়েরাও মানুষের এরকম গাছে গাছে লাফালাফি করবে, কাপড় খুলে ফেলবে। এইটা যখন করবে, ধর্ম ছেড়ে দিবে, তখন তাদের উদ্দেশ্য সাধন হবে জীব জানোয়ার পশু পাখি বানানোর জন্য এরা মানুষের পিছনে লেগেছে। এটা নাস্তিকদের চরম উদ্দেশ্য। এই কারণে তারা বলে বানর থেকে মানুষ এসেছে, মানুষ বানরের জাতি। এটা কখনো সত্য কথা নয়। আর এটাকে তারা বিশ্বাস করে, নিশ্চিত তারা অন্ধবিশ্বাসী, তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এটা বিশ্বাস করে।